তৃণমূলের হাতে আক্রান্ত তৃণমূল, গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া চন্দ্রকোনায়, আহত হয়ে হাসপাতালে ভর্তি 4 জন। ঘটনাটি ঘটে কালীপুজোর রাতে পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দা গ্রামে। খবর পেয়ে আহতদের পুলিশ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে ক্ষীরপাই হাসপাতালে। পরে অবশ্য দুজনকে স্থানান্তরিত করা হয় ঘাটালে। এলাকার তৃণমূল কর্মী সুরজ আলী গায়েন হাসেন মুলা। তাদের অভিযোগ, রাতের বেলায় তাদের একা পেয়ে এলাকার তৃণমূল কর্মী সৌদুল লোকজন নিয়ে তাদের উপর হঠাৎ আক্রমণ করে। সৌদুল অঞ্চল তৃণমূল সভাপতি মফুর সরকারের লোক বলে অভিযোগ। এমনকি অঞ্চল সভাপতি মফুর সরকারের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ তাদের। পাল্টা অপরপক্ষের পরিবারের দাবি, সুরজের নেতৃত্বেই তাদের মারধর করা হয়। ঘটনার খবর পেয়ে রাতেই গ্রামে গিয়ে পৌঁছায় পুলিশ। আহতদের দেখতে রাতেই হাসপাতালে আসে ব্লক তৃণমূলের সভাপতি সূর্যকান্ত তোলাই। তবে ব্লক সভাপতির সাফ কথা, কোনো দুষ্কৃতী দলের জায়গা নয়। গোটা ঘটনায় এলাকায় রয়েছে উত্তেজনা। বিজয় সম্মেলন হলো না, মফু সরকার কোথায় কোথায় হয়েছিল বিজয় সম্মেলনে? উপায় হয়েছে। আচ্ছা, তখন আমাদেরকে আসতে বারণ করেছে। কারা বারণ করেছে? ওই মফু সরকার, শহীদুল মল্লিক, এরা বারণ করেছে। হ্যাঁ, আমরা তা সত্ত্বেও আমরা মিছিল করে আসছিলাম, তখন আমাদেরকে বলে সূর্যদলই তোদের বাপ হয়ে গেছে, ওই জন্য তো ওরা মিটিংয়ে যাচ্ছে। কারা বলেছিল এটা? ওরা ওই মফু সরকার আর শহীদুল মল্লিক ওরা বলেছে। হ্যাঁ, সেই জন্য আমার আজকে শ্রীনগর থেকে বাড়ি যাচ্ছিলাম, মারধর আমাদেরকে করেছে। মারধর করেছে বলতে একদম সম্পূর্ণ আমাদেরকে মার্ডার করে দেওয়ার পরিকল্পনা ওদের ছিল। প্লাস হচ্ছে আমি ব্যবসা বাণিজ্য করি, আমাকে 2টো ফোন ছিল, দামি ফোন 2টো নিয়ে নিয়েছে। আমার অ্যাপাচি বাইকটাকে ওরা ভাঙচুর করে দিয়েছে। আমার কাছে 75,000 টাকা ছিল, 75,000 টাকা আমার কাছ থেকে ওরা ছিনতাই করে নিয়েছে। ওরা মোটামুটি 15 থেকে 20 জন ওরা লোক ছিল। আমি ধানবিলে পড়ে গেছি, ধানবিলেও আমাকে প্রচুর মারধর করেছে। আমার কোমর আমি উঠে বসতে পারিনি, দাঁড়াতে পারিনি, কান মুঠোয় মার, প্রচুর হারে মারধর করেছে। বুঝতে পেরেছেন কী হচ্ছে ব্যাপার। কারা করেছে এটা মনে করছেন? মানে কে কে ছিল আপনাকে মারধর কে করেছে? ছিল বলতে শহীদুল মল্লিক ছিল, বুলু ছিল, জালা ছিল, আর বালু ছিল, শহীদুলের ভাইয়ের নামটা কী রে, সুপি ছিল, আফিল ছিল, সুব্বাস ছিল, আর সে মঞ্জু না কি ওর নামটা কে রওয়া করছে না রে, মঞ্জু ছিল, ছিল এরা সব ছিল। মানে আরো অনেকেই ছিল। রাত্রে তো সবাইকে আর চিনতে পারা যায়নি, বুঝতে পেরেছো। কেসটা তো ধরো 7টা 10-15 সময় কেসটা হয়েছে। আমরা সুলতানপুর, আমরা ওইদিকে ব্যবসা মাগরু। মানে এই যে এটা কি তৃণমূলের গোষ্ঠীকন্দল কি মনে করছে? গোষ্ঠীগন্ধই হবে, মানে দুটো গোষ্ঠীর জন্য এই ধরনের ঘটনা। মফু সরকারের নির্দেশে শহীদুল মল্লিক সরকারটা কে এখন বর্তমান অঞ্চল সভাপতি তৃণমূলের। কোন অঞ্চলের? শ্রীনগর 1 নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি মফু সরকার, লক্ষ্মীপুর 1-এর। তার নেতৃত্বে শহীদুল মল্লিক ও বড় একটা সিপিএনের হার মারছিল। সাবির সিপিএনের পিস্তল নিয়ে ঘুরতল সাবির। টোটালটা ওরা মার্ডার করার পরিকল্পনা করেছিল, সেভাবেই মারধর করেছিল। কোনো রকম ওইখান থেকে আমাকে কিছু লোক উদ্ধার করে আমাকে নিয়ে আসছে। আপনাদেরকে তো পুলিশ প্রশাসন হসপিটাল নিয়ে আসলো, সেটা তো আমি মাঠে আমি বাড়ি অবধি গিয়েছিলাম, কোনো রকম আমাকে নিয়ে যে সেখান থেকে পুলিশ আমাকে নিয়ে। কারা আপনাকে উদ্ধার করে নিয়ে গেছিল? ওইখানে স্থানীয় কিছু লোক, 1-2 জন আমার আত্মীয়। আমি ফোন করেছিলাম, কোনো মানুষে আমার দাদা গিয়েছিল বা আমার গ্রামের 1-2 ছেলে মাঠকে গিয়েছিল, মাঠ থেকে আমাকে নিয়ে গেছিলো আমাদের ওইখানে পার্টি অফিসকে। সেখান থেকে পুলিশ যে আমাদেরকে হসপিটাল অবধি নিয়ে আসছে। কি মিছিল হারিয়েছে আপনার? আমার দুটো মোবাইল হারিয়েছে, দামি ফোন, 75,000 টাকা আমার কাছে ছিল। আমি ব্যবসা করি, আমার টাকাটা ছিল। সুলতানপুর থেকে আমি টাকা নিয়ে আসছিলাম, 75,000 টাকা আমার কাছ থেকে নিয়েছে। 2টো ফোন নিয়েছে, প্লাস বাইকটা রাস্তার উপরে পড়ে রয়েছে। ওরা ভাঙচুর করেছে না কি করেছে সেটা দাদা আমি বলতে পারবো না। কয়জন ছিলেন? আমরা 2 জন ছিলাম। 2জনের উপরে হয়েছে। আপনার সাথে কে ছিল? আমার সাথে আমার কাকার ছেলে ছিল, হাসিনুর গায়েন। এই একই মারধর করা হয়েছে আমি জানতে পারলাম। আমি একজন পেশায় গ্রামীণ চিকিৎসক, আমি আমার চিকিৎসা কক্ষে ছিলাম। তখন
আমাকে ইন্দের একজন ব্যক্তি ইন্দা গ্রামের একজন ব্যক্তি আমাকে ফোন করে, আননাউন নাম্বার, আমি চিনি না, যে তোমার ভাইকে মার্ডার করে দেওয়ার মতো পরিস্থিতি। সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে আমি আমার দোকান পাট বন্ধ করে, চেম্বার বন্ধ করে আমি আসি। এসে তারপর চাপ দিয়ে খবর নেওয়ার পরে দেখি সত্যি অরিজিনালি আমার ভাইকে মার্ডার করার মতো কি নাম আপনার ভাই? আমার নাম ফিরোজ আলী গায়েন, আমার ভাইয়ের নাম সুরজ আলী গায়েন। কারা কারা করতে পারে এটা? এটা করেছে শহীদুল, ইন্দা গ্রামের শহীদুল, আর নামগুলো আমি সবাই মানে জানি না। সে তার কি রাজনৈতিক কোনো পদ আছে? তার কোনো পদ নাই, আগে ছিল, এখন কোনো পদ নাই। আগে ছিল সিপিএম এর হারমাত, হ্যাঁ আগে ছিল সিপিএম এর হারমাত, এখন তিনি কোনো পদে নাই। তিনি এইটা পুরো চক্রান্ত করে, এটা মানে কিছু লোককে লালসা করে উনি এবং আরও 3-4 জন, সিবি বলে কি আমি জানি না, আরও আরেকজনের নাম আমি। এখন কি পরিস্থিতি আপনার ভাইয়ের? আমার ভাইয়ের পরিস্থিতি খুবই গুরুতর অসুস্থ। ওনার উনি হার্টের মেডিসিন খায়, রেনোলেস 500 খায়, সুগারের ওষুধ খায়, মেটফর্মিন, গ্লিমিপ্রাইড, এই সমস্ত মেডিসিন খায়। হ্যাঁ, আর আপনার হচ্ছে হার্টের আরও রোজুভাস্টিডিন ASP 75 ট্যাবলেট খায়, ক্যাপসুল খায়, এই সমস্ত ওষুধ খায়, নেক্সিটো প্লাস খায়, হ্যাঁ গ্যাসের ওষুধ খায়। হ্যাঁ, এই অবস্থায় ওকে এত মারধর করেছে, ওর হার্টে ব্যাপক চাপ হচ্ছে, পেন হচ্ছে, কোমরের যন্ত্রণা হচ্ছে, ওকে তো মার্ডার করে দেওয়ার মতো না পরিস্থিতি। আপনারাই কি পুলিশকে খবর দিয়েছিলেন? হ্যাঁ, আমরাই পরিস্থিতি খুবই অবস্থা খুবই খারাপ। আমার ভাইকে আমার মনে হয় দেখা যাক ডাক্তারবাবুরা কি সাজেশন দেয়, নাহলে অন্য মানে আরও হাই লেভেলে আমার ভাইকে ট্রান্সফার। হয়েছিল বলতে ওদিকে মানে যে আগে মারপিট হয়েছিল, মারপিট হয়েছে মানে সেটা আমার ভাইপোকে একটা মেরেছিল। আমার নাম কি? সুরজ, আচ্ছা, তাকে ওখানে মেরেছিল। মারার পরে ওরা চালতামান্দিতে যেয়ে মোটামুটি আমার ছেলেটা আর আমার নাতিটা ওখানে নামাজ পড়ে এসে বসছিল। বসে থাকার পরে মোটামুটি ও ওখানে যে ওকে ধরে ফেলে ওর বউ টো করে হ্যান ত্যান করে গেদে মার ধর হ্যান ত্যান। কেন ওই সুরজ? ইন্দের লোক মেরেছে। ওরা কারা কারা? ইন্দের লোকেরা মেরেছে। ইন্দের কারা মেরেছে কি করবে? তারা কি কোনো পলিটিক্যাল দলের লোক? পলিটিক। কোন দলের? টিএমসি। দিয়ে ও যে মারছে, যেমন আমাদের মানে চালতামাঝি যেমন ঝড়াটা হচ্ছে, ওইটা মোটামুটি দল আছে। এবার হচ্ছে আমার ভাই মারছে আমার বেটাকে। ও ভাবছে যে মোটামুটি আমার বেটাকে ওদের ইঙ্গিত করে মানে ঝড়া মরা লাগিয়েছে নাকি, যে আমার ছোটো বেটাকে লাতিকে মার ধর, মোটরসাইকেল ভাঙা। কিন্তু অন্য গোষ্ঠীর ভিতরে হয়েছিল, সেই গোষ্ঠীটা ওরা ভাবছে যে মোটামুটি আমাদের কেউ হয়তো ওদিকে বলেছে মারটা খাওয়াবে, এরকম ধরনের কিছু হয়তো মন্তব্য করেছে। আর আমার ছেলেটাকে আর লাতিটাকে মারধর করেছে, মোটরসাইকেল ভেঙেছে। আপনার এখানে কে কে ভর্তি আছে? আর আমাদের ওইগুলো কারো ভর্তি আছে, জানি আগে দিয়ে এসেছিল ভাই পাড়া লোকের কারো ভর্তি আছে। আমরা না আপনাদের পক্ষের, আপনাদের ওই ওরা আমাদের পক্ষে ছেলে আর লাতি। কি নাম কি? ওহিদ আলিয়া জুবাই। কারা মারধর করেছে ওদেরকে? সুরজ। সুরজ? কিন্তু সুরজ তো অভিযোগ করছে তাকে এমনভাবে মারধর করা হয়েছে, সে হসপিটালাইজ ছিল, তাকে এখান থেকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতাল থেকে ঘাটাল মহকুমা হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। ওইটা ওখানে হওয়ার পরে তারপরে তো হসপিটাল এসছে, এবং তার মারধরটা হওয়ার পরে তো হসপিটাল এসছে। এবং এমন অভিযোগ করা হচ্ছে যে মোবাইল কাটিয়ে নেওয়া হয়েছে এবং টাকাও ছিনতাই করা হয়েছে যেখানে। ওইটা ওখানে যেখানে মারধরটা করে সেখানে কি করে সেটা আমরা কি বলবো? মানে আপনারাও জানেন না বিষয়টা। কথা হয়েছে এখন তারা আমার কেউ থাকেনি, আর ওখানে ওর মোবাইল নিয়ে না টাকা নিয়ে না কি করবে সেটা তো আমরা বলতে পারবো। খুবই খারাপ, এবং যেই ঘটাক কোনো দুষ্কৃতিরই দলে কোনো জায়গা নেই, এটা নিশ্চিতভাবে মনে রাখতে হবে সকলকে। কারণ তৃণমূল কংগ্রেস কোনো গুন্ডা, কোনো হারমাদ এদের আশ্রয়স্থল নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন। আপনারা নিশ্চিত থাকুন, যে দোষী তার উপযুক্ত শাস্তি হবে। আমরা দলীয় তরফে খোঁজখবর নিচ্ছি এবং পুলিশ প্রশাসনও তার দায়িত্ব পালন করছে। অভিযোগ দেখুন, এটা দলীয় ব্যাপার, যেটা আমার বাইরে বলার কোনো এখতিয়ার নেই। আমি দলীয় তরফেই বলবো, ওটা আমি দলীয় তরফেই